Welcome viewers. Today's lesson is about a few specific words with ISM suffix. First of all, we have to make an idea about the two words prefix and suffix. Prefix is also called preformatives and suffix is called affirmatives. Prefix is generally placed before the stem of a word and বাংলায় যাকে আমরা উপসর্গ বা উপপদ বলি আর suffix is generally placed behind the stem of a word এবং একে বাংলায় আমরা বলি পরপ্রত্যয় বা এমন কোনো কিছু এমন কোনো শব্দ এমন কোনো কিছু যেটা শেষে গিয়ে বসছে এটা প্রিফিক্স সাফিক্স স্টেম ওয়ার্ডের দুপাশে বসে এই সম্পর্কে তোমাদের ধারণা আছে আমি শুধু নতুন দুটো বিষয় বললাম প্রিফিক্সকে প্রিফর্মেটিভস বলা হয় এবং সাফিক্সকে বলা হয় অ্যাফার্মেটিভস ঠিক আছে তো আজকে আমি বিশেষ কতগুলো শব্দ এই যে আইএসএম সাফিক্সটা যোগ হয় সেই আইএসএম সাফিক্সটা এই আইএসএম এর অর্থ হচ্ছে ইজম বাংলায় যাকে বাদ বা মতবাদ বলা হয় তা আজকে আমি স্পেসিফিক কিছু ওয়ার্ড আজকে আলোচনা করব পরবর্তী সময় আরো অন্য শব্দ নিয়ে আলোচনা করব আজকে আমি 10টা শব্দ নিয়ে মূলত আলোচনা করব তোমরা সেগুলো দেখো এগুলো খুবই প্রয়োজন শব্দগুলো আর চ্যানেলটা তোমরা এখনো যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড শেয়ার এন্ড লাইক এটা করো তাহলে আমারও উৎসাহ বাড়ে চলে আসি আজকের পড়াশোনায় শব্দগুলো একটা একটা করে দেখি আমরা যেমন অ্যাবসেন্টিজম অ্যাবসেন্টিজম অ্যাবসেন্ট শব্দের অর্থ আমরা জানি অনুপস্থিত তা অ্যাবসেন্টিজম এগুলো সব কিন্তু মতবাদ একটা এর অর্থটা হচ্ছে হ্যাবিচুয়াল ফেলিওর টু বি প্রেজেন্ট ইন ওয়ার্ক অর্থাৎ কোনো কাজে উপস্থিত থাকার যে অভ্যাসগত ব্যর্থতা তাকে আমরা বলবো অ্যাবসেন্টিজম নেক্সট ওয়ান ইজ হেডোইজম হেডোইজম means an ethical system that values the pursuit of pleasure অর্থাৎ এটা একটা প্রারব্ধ বা নীতিগত একটি পদ্ধতি যে পদ্ধতিটা আনন্দ কি করে পাওয়া যায় সেই আনন্দের পথ প্রদর্শনকে যেটা মূল্য দেয় তাকে আমরা বলবো হেডোইজম the next one is plagiarism plagiarism মানে চৌর্যবৃত্তি যাকে বলা হয় কিরকম চৌর্যবৃত্তি অন্য চুরি নয় কি চুরি কপিং অফ অ্যানাদার পারসনস আইডিয়া টেক্সট অর আদার ক্রিয়েটিভ ওয়ার্কস অর্থাৎ অন্য কোনো ব্যক্তির কোনো ধারণা কোনো লেখা বা তার কোনো সৃজনশীল কোনো কাজকে নকল করা দ্যাট ইজ কল্ড প্লাগিয়ারিজম The next one is altruism means regard for others or devotion to the interest of others অর্থাৎ কারুর প্রতি শ্রদ্ধা বা কারুর স্বার্থে নিজেকে উৎসর্গ করা এটাকে ফিলান্থ্রপিও বলা হয় বা সেলফিশনেসও বলা হয় সেলফিশ বলতে ভার স্পেলিংটা খেয়াল করবে একটা সেলফিশ হচ্ছে SELFISH সেলফিশনেস যেটা স্বার্থপরতা এটা কিন্তু অন্য স্পেলিং সেলফিশনেস SELFIESSNESS অর্থাৎ সেলফিশনেস মানেও বিশ্বপ্রেম বা পরের জন্য আত্মত্যাগ ঠিক আছে the next one is pragmatism এর অর্থ হচ্ছে it's a concentration on facts অর্থাৎ কোন একটা বিভিন্ন বিষয়ের উপরে বা বিভিন্ন ঘটনার উপরে মনোনিবেশ করা rather than emotion or ideals অর্থাৎ আবেগ বা প্রেষণা বা আদর্শ থেকেও কোন ঘটনার উপরে যে মনোনিবেশ করা এটাকে আমরা বলছি প্র্যাগম্যাটিজম দেন চয়বনিজম এই শব্দটা ইতিহাসে হয়তো তোমরা শুনেছো চয়বনিজম মানে এক্সেসিভ প্যাট্রিয়টিজম অর্থাৎ অতিরিক্ত দেশপ্রেম মাত্রাতিরিক্ত দেশপ্রেম এক্সিউবারেটেড প্যাট্রিয়টিজম যাকে বলা হয় বা মাত্রাতিরিক্ত দেশপ্রেম এর আরেকটাও কিন্তু সমার্থক শব্দ আছে সেটা হচ্ছে জিনগোইজম ঠিক আছে
দ্য নেক্সট ওয়ান ইজ অ্যাবলিশনিজম। অ্যাবলিশন মানে জানো উচ্ছেদ করে দেওয়া, তার থেকে অ্যাবলিশ কথাটা ভার্বের ব্যবহার হয়। তার সেই অ্যাবলিশন থেকেই শব্দটা আসছে অ্যাবলিশনিজম, অর্থাৎ সাপোর্ট ফর দ্য অ্যাবলিশন অফ সামথিং, অর্থাৎ কোনো কিছু উচ্ছেদ করার জন্য যে সমর্থন, সেই সমর্থন সংক্রান্ত যে মতবাদ, তাকে বলছে কোন জিনিস, যেমন সেক্স ওয়ার্ক বা অ্যাবর্শন, গর্ভপাত করা। তো কিন্তু আমরা যদি হিস্টোরিক্যালি দেখি তাহলে ইউএস, আমেরিকা যুক্তরাষ্ট্রের যে যখন সিভিল ওয়ার হয়েছিল তখন এই শব্দটিরও কিন্তু আনয়ন হয়েছিল বা এসেছিল, সেটা স্লেভারি অর্থে, কৃতদাসত্ব অর্থে, কৃতদাসত্বকে তুলে দেওয়ার ক্ষেত্রে এই শব্দটি, এবং তাদের এই সম্পর্কে যারা কোনো মতবাদ রেখেছেন তখন সেটাকে বলা হতো অ্যাবলিশনিজম। ঠিক আছে। The next one is historicism. History জানো তোমার হিস্ট্রি, তার থেকে historicism. Historicism হচ্ছে a theory that events are, একটা তত্ত্ব, একটা মতবাদ, একটা তত্ত্ব যেটা বলা হচ্ছে যে events are influenced by historical condition rather than by people. অর্থাৎ পৃথিবীতে যা কিছু ঘটনা ঘটছে, এই মতবাদে সেটা বলা হচ্ছে যে পৃথিবীতে যা কিছু ঘটনা ঘটছে সেটা প্রভাবিত হয় ঐতিহাসিক পরিস্থিতির উপরে, মানুষের ধারণা। ঠিক আছে, এই মতবাদটা হচ্ছে হিস্টোরিসিজম। দেন হচ্ছে অ্যাগনোস্টিসিজম ইজ দ্য ভিউ, এটাও একটা দর্শন, একটা ভাবনা, একটা মতবাদ, দ্যাট অ্যাবসলিউট ট্রুথ অর আলটিমেট সার্টেনটি ইজ আনঅ্যাটেনেবল, অর্থাৎ বলা হচ্ছে চরম সত্য বা চরম নিশ্চয়তা সেটা দুষ্প্রাপ্য, সেটা ইনঅ্যাক্সেসিবল অর আনঅ্যাটেনেবল, অর্থাৎ যেটাকে পাওয়া যায় না। বিশেষত স্পেশালি রিগার্ডিং নলেজ নট বেসড অন এক্সপিরিয়েন্স, অর্থাৎ বিশেষত জ্ঞানের ক্ষেত্রে যে জ্ঞানটা অভিজ্ঞতার উপরে প্রতিষ্ঠিত নয়, এমন ভাবনা, এই ভাবনাকে বলছি আমরা অ্যাগনোটিজম। সেটা আরেকবার বলি, দ্য ভিউ দ্যাট অ্যাবসলিউট, একটা দর্শন, একটা দৃষ্টিভঙ্গি, একটা মতবাদ, যে অ্যাবসলিউট ট্রুথ বা অ্যাবসলিউট বা আটমোস্ট সার্টেনটি বা আলটিমেট সার্টেনটি ইজ আনঅ্যাটেনেবল, সেটা দুষ্প্রাপ্য, সেটা পাওয়া যায় না, ইনঅ্যাক্সেসিবল। কোন ক্ষেত্রে? বিশেষত জ্ঞানের ক্ষেত্রে, যে জ্ঞানটা অভিজ্ঞতার উপরে ভিত্তি করে নয়, এমন ক্ষেত্রে তাকে আমরা বলছি অ্যাগনোস্টিসিজম। এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ অ্যাবস্ট্রাকশনিজম। অ্যাবস্ট্রাকশন শুনেছো, বিয়োগ, তাহলে অ্যাবস্ট্রাকশনিজম সেটা হচ্ছে, এটা একটা ক্রিয়েটিভ প্রিন্সিপলস অর আইডিয়াস, একটা সৃজনশীল ধারণা বা নীতি, অফ অ্যাবস্ট্রাকশন অর্থাৎ বিয়োজনের একটা সৃজনশীল ধারণা বা নীতি, ইন পার্টিকুলার আর্ট, কোন একটা বিশেষ কোন শিল্পের ক্ষেত্রে যে একটা সৃজনশীল ধারণা বা নীতি, তাকে আমরা বলবো অ্যাবস্ট্রাকশনিজম। আজকের মতো এইটুকুই, আরো এরকম অনেক শব্দ নিয়ে আমি আসবো, সাফিক্স প্রিফিক্স যুক্ত অন্যান্য শব্দ নিয়ে আসবো, বা এরকম মতবাদ যুক্ত শব্দ নিয়ে আসবো। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। গুড বাই।